তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ বানাবো নরম তুলতুলে কম তেলের মধ্যে নরম তুলতুলে পরোটা আর চিকেন কষা। তো চিকেন কষা বানানোর জন্য কড়াইতে প্রথমে তেল নিয়ে নিচ্ছি। তেল দিয়ে আলুগুলো ভেজে নেবো। হ্যাঁ, এখানে সর্ষের তেল ইউজ করছি আমি। তো সর্ষের তেলে চিকেনটা করলে চিকেনটার টেস্টটা একটু বেড়ে যায়। হ্যাঁ, চিকেনটা খুব সুন্দর খেতে লাগে। তো দেখুন, ওই তেলের মধ্যে আলু ভাজার পর ওখানে আমি দিয়ে দিয়েছি গরম মশলা, ফোড়ন দিয়ে দিয়েছি। গরম মশলাতে আছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। তো তারপরে ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে একটু পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে এইবারে একটু কষিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে লঙ্কা, হলুদ আর নুন একসঙ্গে জল দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিতে হবে। ওই পেস্টটাকে দিয়ে এইবারে চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নেওয়ার পর আমি এবারে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু মিট মশলা দিয়ে ভালো করে আরও একটু কষিয়ে নেবো কিছুক্ষণ। নেওয়ার পর যখন দেখবো যে তেল ছেড়ে দিয়েছে আমার চিকেনটা থেকে, তখন আমি হালকা করে এবারে জল দিয়ে দেবো। দেওয়ার পর হালকা করে জল দেওয়ার পরে এবারে একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিকেন কষা। যেহেতু আমি এখানে ঝোল করবো না, তো জলটা একটু অল্প দিলেই হয়ে যাবে। চিকেনটা তো আগে থেকেই কষানোর সময় সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন, চিকেন কালারটা দেখুন কত সুন্দর এসছে। আর নামানোর মুখে একটু গরম মশলা দিয়ে দিলেই রেডি হয়ে যাবে টেস্টি চিকেন কষা। তো চিকেন কষার সঙ্গে পরোটাটা বানানোর জন্য আমি পরোটাগুলো এবার বেলে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, পরোটাগুলো আমি এখানে তেল দিয়ে বেলছি না, ময়দা দিয়েই বেলে নিয়েছি। তো কত কম তেলের মধ্যে কত সুন্দর আর নরম তুলতুলে পরোটাটা হয়েছে দেখুন। এই পরোটাটা ঝপ করে শক্তও হবে না, অনেকক্ষণ নরম থাকবে এইভাবে বানালে। তো দেখুন, পরোটাটা রেডি হয়ে গেছে আর এখানে চিকেন কষাও রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন।